কাউকে না কাউকে অনুসরণ বা অনুকরণ বলবো না, কাউকে না কাউকে তার ব্যক্তিগত লাইফেও কোনো আর্টিস্টকে তার ভালো লাগার ব্যাপারটি আছে। জ্যাকি চ্যান কি রাইট রাইট আমি ধরেছি, আমি ওই সময় জ্যাকি চ্যানের ছবি দেখতাম খুব, এবং আমি তখন যখন তার ব্যাপারে আমি কিছু পড়াশোনা করতাম, যখন সেও কোনো ড্যামি ইউজ হি করতো না। নেভার ইউজড এনি ড্যামি। সো আমার কথা হচ্ছে উনি যদি পারেন তাহলে আমিও পারবো। ও যদিও তার যোগ্যতার ক্ষেত্রে আমি বলবো, জ্যাকি চ্যানের যোগ্যতার ক্ষেত্রে উনি যদি 100 হয় আমি 1, আমি ধরে নিচ্ছি আমাকে। বাট ইন দ্যাট কেস ড্যামি দেওয়ার ক্ষেত্রে আমি তাকে ফলো করেছি, হি নেভার ইউজ ড্যামি। আমি কখনো ড্যামি ইউজ করি, হোয়াট এভার ইট ইজ, যত রকম কঠিন শটক আমি আমার নিজে থেকে আমি দিয়েছি, যার জন্য আমি ইনজুরিতে একবার না, মরার মৃত্যুর মুখ থেকে আমি অনেকবারই ফেরত এসেছি। এবং আমি মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আজকে আমি আপনার সাথে বসে কথা বলতে পারছি, কেন আমি যেই সব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা দিনমজুরে দেখেছিলাম পুরো শরীর আপনার বউটু সব আগুনে পুড়ে গিয়েছিল। আমি শাহিনশার মধ্যে দেখেছিলাম যে আপনার পুরো শরীরে কাচের এক সারা শরীর রক্ত। আমার এগুলো আসলে ভাবতেই আমরা আসলে দিনমজুরের কথা আমি অনেক জায়গায় বলেছি, এখানেও বলে যাই আপনাকে। দিনমজুর ওয়াজ মাই ফার্স্ট ফিল্ম উইথ চম্পা ম্যাডাম। চম্পা ম্যাডাম যখন ঘরের মধ্যে সব রেডি টেডি করছে, একটা ছনের ঘর, একদম দাঁড়ালে পর মাথার 4 আঙ্গুল খালি থাকে। আচ্ছা, যখন সব রেডি টেডি করছে, তারপর খোকনে বললো যে রুল ভাই ওই শর্টটা কে দেবে, ড্যামি সব রেডি হয়েছে। খোকন তখন চম্পাকে বলেছিলেন যে না তা ড্যামি কিসের, এটা রুবেল দেবে। না না রুবেল। আমি চম্পার কাছে সারা জীবনে কৃতজ্ঞ থাকবো, বাট শি ওয়াজ আ নাইস গার্ল, আনডাউটলি আমার কাছে সে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, বিকজ সে আমাকে শর্ট দিচ্ছিল। আমি যখন সেটে এসেছি, চম্পের সে স্টে 2 হাতে দিয়ে বলছে যে রুবেল প্লিজ আপনি শর্ট দিবেন না। আমি যে ম্যাডাম প্লিজ আমি এটা দিব। ফার্স্ট পরিচয় তার সাথে, রুবেল আপনি এটা শর্ট দিতে গেলে মারা যাবেন, আপনি প্লিজ দিয়েন না। ট্রাস্ট মি, এই মেয়েটি আমার সামনে বসে কান্না করে দিয়েছে যে রুবেল প্লিজ আপনি শর্ট দিয়েন না। আমি তখন কয়েকজনকে বলেছি, আমি এসিস্ট্যান্ট ডাইরেক্টর খোকনকে বলছি যে খোকন এই ম্যাডাম তাহলে আমি শর্ট দিতে পারবে না, ওনে আর এক রুমে আটকায় রাখো তাকে আর এক রুমের মধ্যে আটকে রেখেছে। বাট আমার এখনও মনে আছে উনি আমাকে এই শর্টটা দিতে চাননি। এবং মজার ব্যাপার, এই শর্টটির জন্য আগুন যখন ধরিয়ে দিল, আগুন ধরিয়ে দেওয়ার পর ভিতরে আমি ঢুকে বাবার কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে বের করে দিয়েছি, এবং জাম দিয়ে আমাকে বেরোতে হবে। এবং এমনই আল্লাহ তাআলার অশেষ রহমত আমি বলবো, আমিও জাম দিয়েছি, টোটাল ছনের ঘরটা কলাপস করে ভেঙে পড়েছে। মানে আমি বলবো যে 2 থেকে 5 সেকেন্ডের ব্যাপার হবে, মানে ওইটা 5 সেকেন্ড পরে যদি হয় তাহলে টোটাল আগুনটা আমার উপর পড়ে। মজার ব্যাপার হচ্ছে শর্ট দেবার পরে আমার মোষ পড়ে গিয়েছিল, চুল পড়ে গিয়েছিল, ভুরু পড়ে গিয়েছিল, এমনকি আইলেশ যে সেটাও পুড়ে গিয়েছিল। তাহলে আগুন কোনখানে ছিল আমার? ও গড, আই ডিড ইট, আমি করেছি।